হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস গেট টু আনাদার ব্লগ। আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা বিয়েবাড়ি ব্লগ। আর দেখে বুঝতেই পারছো আমার বিয়ের পর এটা ছিল ফার্স্ট বিয়েবাড়ি। আমার বিয়ে ছিল 4th March 2066। আর আমার বাড়ির পাশেই জাস্ট একটা বাড়ি পরেই আমার ছোটোবেলার বান্ধবী, ওর বিয়ে ছিল 9th March 2026। তো এই দেখো আমি রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে এটা ছিল ওদের বাড়ি। তারপর আমি আর কাঞ্চন আর মা মিলে চলে যাচ্ছি একটা টোটো ভাড়া করে ওদের যে লজ ছিল সেই লজের উদ্দেশ্যে। লজটা যেহেতু বেশ খানিকটা দূরে ছিল, তো আমরা অনেকক্ষণ টোটোতে জার্নি করেছিলাম, প্রায় হাফ অ্যান আওয়ার মতো। তারপরে ফাইনালি পৌঁছে গেলাম লোকনাথ ব্যাঙ্কোয়েট হালি শহরে। তো দেখো ব্যাঙ্কোয়েটের ভেতরটা চলে গেছি, ভেতরটা বেশ সুন্দর আর ওয়েল ডেকোরেশন ছিল বলতে পারো। অনেকের সাথে দেখা হলো বিয়ের পর, তো সকলে কংগ্রাচুলেশন জানালো আমাকে এবং সকলে বলছিল মুখটা পাল্টে গেছে, মিষ্টি লাগছে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো আমার বিয়ের আগের লুকটা ভালো না বিয়ের পরের লুকটা ভালো। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে তো বিয়ে বাড়ির একদম ভেতরে চলে এসেছি। চারপাশটা একটু ঘুরে তোমাদের সাথে শেয়ার করছি কারণ জায়গাটা বেশ সুন্দর ছিল। তো আর এই দেখো একটা নতুন বেনারসি পরেছি, এটা কিন্তু আমার বিয়ের বেনারসি নয়, এটা একটা অন্য বেনারসি লাল রঙেরই। তো তারপরে আমরা কিছু ফটো ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম এখানে। কাঞ্চনও একটা নতুন ড্রেস পরেছে, এটাও বিয়েতেই গিফট পেয়েছে। তো তারপরে আমরা স্টার্টার খেতে গেছিলাম। স্টার্টারের ওখানে কী কী ছিল তোমাদের সাথে তো সবটা শেয়ার করছি। আর এই বিয়েবাড়ির ব্লগটা দেখতে কার কার ভালো লাগছে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। এই হচ্ছে আমার বান্ধবী তৃষিতা, ওরই বিয়ে ছিল 9th মার্চে। তো দেখো এখানে স্টার্টারে অনেক কিছু আইটেম ছিল, তার মধ্যে আমরা যেগুলো যেগুলো খাবো বা খেতে পেরেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে রয়েছে পাপড়ি চাট, ফুচকা। কাঞ্চন আমাকে জিজ্ঞাসা করছে আমি পাপড়ি চাট খাবো কি না। আমি বললাম না, আমি পাপড়ি চাট খাবো না, আমি ফুচকা খাবো। তো এই যে আমি ফুচকা নিয়ে নিয়েছি। এরপরে আরও অনেক কিছু ছিল স্টার্টারে, যেরকম কাবাবস ছিল, জিলিপি ছিল। কাবাব খেয়েছিলাম বাট জিলিপি আর খাইনি। তো তারপরে দেখো আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট, কাঞ্চনের এখনও খাওয়া শেষ হয়নি। তো যাই হোক, এরপর আমরা চলে গেছিলাম মকটেল কাউন্টারে। সেখানে গিয়ে দুটো মকটেল নিলাম যেহেতু বেশ ভালো গরম পড়ে যাচ্ছিলো। আর তারপরে ফাইনালি আমাদের গ্রুমের এন্ট্রি হচ্ছে, সেখানে চলে গেছিলাম গ্রুমের এন্ট্রি দেখতে। এই হচ্ছে তৃষিতার বর সৌরভ দা। তো বেশ ভালো ডেকোরেশন করেছিল আর এরকমভাবে অভ্যর্থনা জানিয়ে বরকে নিয়ে আসা হচ্ছিল। অ্যাকচুয়ালি সৌরভদার বাড়ি জামশেদপুরে, তো সে কারণে ওরা এখানেই আগে থেকেই চলে এসেছিলো। তো ওদের সঙ্গীত হলদি সব কিছু এখানেই হয়েছে, বাট আমি সেই পার্টিগুলো অ্যাটেন্ড করতে পারিনি যেহেতু আমারও বেশ কিছু রিচুয়ালস ছিল। আর অষ্টমঙ্গলার আগে আমি বেরোবো না, তার জন্য আমি অষ্টমঙ্গলা যখন বাপের বাড়ি গেছিলাম তখনই ওদের বিয়েটা অ্যাটেন্ড করতে পেরেছিলাম। তো এই যে এখানে সৌরভদার গ্র্যান্ড এন্ট্রি হচ্ছে, এরপরে হবে হচ্ছে তৃষিতার এন্ট্রি। সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, ব্লগটা পুরোটা দেখো স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে এবার হবে ওদের শুভ দৃষ্টি, এবার তৃষিতার এন্ট্রি হবে। তো দেখো এই যে আমাদের ব্রাইড স্টেজে উঠে পড়েছে। তো বেশ ভালো লাগছিলো এসব দেখতে। তারপরে মেন কোর্সে আমরা কী খেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। বিয়ে বাড়িতে যেতে আর বিয়েবাড়ির ব্লগ বানাতে আমার সবসময় ভীষণ ভালো লাগে। তো তোমাদের কার কার বিয়েবাড়িতে যেতে এবং বিয়েবাড়ির এরকম ব্লগ বানাতে বা ব্লগ দেখতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে আমি কোনো ভিডিও ছাড়লেই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো এবারে হচ্ছে ওদের শুভদৃষ্টি আর মালা বদলের অনুষ্ঠান। তৃষিতা 7 পাকে ঘুরছে ওর বরের পাশে। এরপরে হবে হচ্ছে শুভদৃষ্টি। তো এরকম বিয়ে দেখতে তো আমার ভীষণ ভালো লাগে। আর রিসেন্টলি তো আমার নিজেরও বিয়ে হয়েছে, তো আমি নিজেও ওই নিজের বিয়ের মেমোরিজগুলো মনে করছিলাম এই সময়। তো ফাইনালি রাউন্ড করে ঘোরা সম্পূর্ণ হয়েছে, এবার হবে হচ্ছে শুভদৃষ্টি। এত চারিদিক থেকে ক্রাউড নয়েজ, মাঝে মাঝে ওরা নিজেরাই ঘাবড়ে যাচ্ছিল। যাই হোক, এই হলো ওদের শুভ দৃষ্টি।
এরপরে বিয়ে শেষের সাথে অনেক রাত হয়েছিল, তো আমরা অতক্ষণ ওয়েট করতে পারবো না, বাড়ি ফেরার ব্যাপার ছিল, যেহেতু বেশ অনেকটা দূরে। তো আমরা গাড়ি নিয়ে যেহেতু যাইনি, টোটো করে ফেরার ব্যাপার ছিল, তো তার জন্য পুরো বিয়েটা সম্পূর্ণটা দেখতে পাইনি, কিন্তু এইগুলো দেখেছিলাম, যে এই রিচুয়ালসগুলো তোমাদের সাথে এখন শেয়ার করার চেষ্টা করছি। এবার হবে ওদের মালা বদল, আর পেছনে দেখো একটা ব্যাকগ্রাউন্ড স্ক্রিনে ওদের প্রি ওয়েডিংয়ের কিছু শ্যুটসের মুহূর্ত সেগুলো চলছে। তো এই যে তৃষিতা ওর বরকে মানে সৌরভদাকে মালা পরিয়ে দিল। বরের মাথা থেকে টোপরটাই খুলে পড়ে গেছিলো। যাই হোক, এসব তো চলতেই থাকে বিয়েবাড়িতে। আর এইবার সৌরভদাও তৃষিতাকে মালা পরিয়ে দিল। মালা পরানো কমপ্লিট। তো এরপরে আমরা চলে গেছিলাম মেন কোর্সে। ছিল হচ্ছে মাটন, পোলাও, ভাত, মাছ, অনেক কিছুই ছিল। তো বেশ ভালোই ভিড় ছিল। আর এখন আমাকে কাঞ্চন আইসক্রিম খাইয়ে দিচ্ছে, বেশ গরম ছিল, তো আইসক্রিমটা খেতে খুব ভালো লাগছিলো এই সময়। তারপর ওরা বিয়েতে বসে গেছিলো, আমরা আর খুব বেশিক্ষণ ওয়েট করিনি, কিছুটা দেখেই চলে এসেছিলাম, যেহেতু বাড়িতে ফেরার ব্যাপার ছিল, আগেও বললাম। তো এই যে সবার শেষে এই গণপতি বাপ্পাকে নমস্কার করে আমরা ফিরে আসলাম। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, বাই।